মুসলমান ভাইরা রে আমার, মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারা থেকে উত্তর দিকে একটা জায়গা আছে যার নাম হলো খোরাসান। এই খোরাসান শহরের ভিতরে আল্লাহর এক বান্দা ছিল যার নাম হলো হযরত জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি হযরত জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি হজ ব্রত পালন করবার জন্য বাড়ি থেকে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওনা হয়েছেন, কিন্তু ঘোড়া মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারার দিকে যায় না দিয়ে ঘোড়া বারবার পারস্য এলাকার দিকে চলে যায়। এমন সময়ের ভিতরে আল্লাহর ওলি হযরত জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আল্লাহ এটা তোমার কোন খেলারে মালিক? আমি তো হজ ব্রত পালন করবার জন্য মক্কাতুল মুকাররমায় যাব, মদিনাতুল মুনাওয়ারায় যাব গো মালিক, কিন্তু আমার ঘোড়া তো যায় না। অতএব এখন আমি কি করতে পারি? দয়া করে তুমি আমার একটু জানায়া দাও। এই সময়ের ভিতরে হঠাৎ করে জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি একটি আওয়াজ পাইলেন, কে যেন ডাক দিয়ে বলে, জামবিদ তুমি তোমার ঘোড়া থেকে নেমে যাও, আর যদি না নেমে যাও রে জামবিদ তোমার ঘোড়া কিন্তু এই মুহূর্তে শুয়ে পড়বে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই আওয়াজ শুনবার পরে হযরত জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়া থেকে নেমে পড়লেন। নামার পরে এইবার আল্লাহর ওলি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। করবার পরে এইবার মুরাকাবাতে বসে গেলেন। মুরাকাবাতে বসে যাওয়ার পরে দেখতেছে এ ঘোড়াকে স্বয়ং আমার আল্লাহ নিজেই পাগল বানায়া দিছেন। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখবার পরে জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি এইবার তখন আবার ঘোড়ার উপরে সওয়ার হলেন। সওয়ার হওয়ার পরে এইবার দেখতেছেন এই ঘোড়াটা পারস্য এলাকার দিকে যাইতেছে। আল্লাহর ওলি জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি এইবার মনে মনে চিন্তা করতেছেন, দুনিয়ার জমিনের কেউ তো আমার ঘোড়ারে পাগল করে নাই, আমার ঘোড়ারে তো স্বয়ং আমার আল্লাহ পাগল করেছেন। অতএব আমার কোনো টেনশন নাই, আমার ঘোড়া যেই দিকে যাবে আমি সেই দিকে যাব। এই চিন্তা চেতনা করে এইবার সওয়ার হয়ে রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে দেওয়ার পরে এইবার ঘোড়া এক পর্যায়ে যাইতে যাইতে পারস্য এলাকার সীমানায় পৌঁছে গেলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। পারস্য এলাকায় পৌঁছে যাওয়ার পরে এইবার জামবিদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, যাব হজ ব্রত পালন করবার জন্য মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায়, কিন্তু আমার ঘোড়া তো আসলো পারস্য এলাকায়। এখন আমি কি করি? হযরত জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার উপরে সওয়ার হয়ে এইবার পারস্য এলাকার সীমানার কাছে গিয়ে শুধু ঘোরাফেরা করতেছেন। হঠাৎ করে এমন সময়ের ভিতরে
পারস্য এলাকার তৎকালীন যুগের বাদশার একটা দীর্ঘ 16 বছরের পাগলি মেয়ে ছিল, যেই মেয়েটা কোনোদিন তার বাবাকে বাবা বলে ডাকে নাই, মাকে মা বলে ডাকে নাই। এই মেয়েটা হঠাৎ করে তার ঘর থেকে বের হয়ে এসে বাদশাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আমি দুনিয়াতে জীবনে কোনো দিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, আজ একটা জিনিস আমি আপনার কাছে চাবো, আপনি আমাকে অবশ্যই অবশ্যই এনে দিবেন বলে আমি আশাবাদী। যদি আপনি আমাকে এনে দেন আমি অনেক বেশি খুশি হয়ে যাব। যেই সন্তান জীবনে মাকে মা বলে ডাকে নাই, বাবাকে বাবা বলে ডাকে নাই, এই সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দিয়েছে, ওই বাবার চেয়ে আর শান্তি দুনিয়াতে কেউ বেশি তখন পায় না। এই কথা বলুন ঠিক কিনা? এমন সময়ের ভিতরে বাদশা বলতেছে, অবশ্যই মা, আমি তোমাকে এনে দিব, তুমি আমার কাছে এমন কি চাও? সেই সময় তখন এই পাগলি মেয়েটা বলতেছে, ও আব্বা জান, এরকম খোরাসান শহর থেকে লাল পাগড়ি পরিহিত অবস্থায়, এরকম সাদা পরনের ভিতরে জুব্বা রয়েছে, জুব্বা গায়ে দেওয়া, সাদা লুঙ্গি পরনের ভিতরে পরিধান করা একটা মানুষ ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছিল, যার নাম জাম্বিদ, মক্কাতুল মুকাররমায় মাদিনাতুল মুনাওয়ারায় হজ ব্রত পালন করবার জন্য। কিন্তু সে তার ঘোড়া নিয়ে আপনার এলাকার সীমানায় চলে এসেছে। আপনি দয়া করে তাকে ধরে এনে দিবেন আপনাদের সৈন্যর মধ্য দিয়ে, আপনার সৈন্যর মধ্য দিয়ে তাকে আমার কাছে পৌঁছায় দেন। আপনি যদি আমাকে এটা পৌঁছায় দেন, আমার আর জীবনে আপনার কোনো কিছু চাবার নাই। আওয়াজ দিয়ে বলি মারহাবা। এই কথাটা যখন বললেন, বলবার পরে এইবার বাদশাহ তখন তার সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন, এরকম একজন লোক সীমান্ত এলাকার ভিতরে আছে, তোমরা কি করো, তাকে ধরে নিয়ে আসো। যখন জাম্বিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যাওয়ার পরে জাম্বিদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সৈন্যরা কথা বলে এইবার তাকে ধরে নিয়ে যাচ্ছেন। জাম্বিদ রহমাতুল্লাহ আলাই বলেন যে, হতে পারে বর্তমান জামানার রাজা এবং বাদশারা তো অনেক বড় বড় আল্লাহর ওলি হয়, হয়তোবা সে কি করেছে, অন্তরের চক্ষু দিয়ে আমাকে দেখেছে, তাই মনে হয় আমাকে ডেকেছে, অতএব আমি যাই। যখন বাদশার দরবারে গেলেন, বাদশার দরবারে যাওয়ার পরে তখন উনি খেয়াল করে দেখতেছেন, সর্বনাশ, আমি যেমনটা মনে করেছিলাম এই ব্যক্তিটা তো এমন না। কারণ একজন আল্লাহর ওলির চেহারা দেখলেই বোঝা যায় যে তার শরীরের চেহারাটা যদিও কালো হবে, কিন্তু তার মুখ থেকে নূর জল জল করতে থাকবে। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। কিন্তু তার চেহারা দেখে বোঝা যায় সে আল্লাহর ওলি না। এমন সময় উনি চিন্তা করতেছে, এটা কি করে সম্ভব? এখন আপনাদের অন্তরেও এখানে একটা প্রশ্ন আসতে পারে যে, হুজুর, আমরা তাহলে যে পীর মাশায়েখের কাছে মুরিদ হয়ে আমরা কি করে বুঝবো? বাবাজি, এখানে একটা বিষয় মনে রাখতে হবে খুব ভালো করে, যে কেউ চাইলেই পীর হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য কামিল পাশ করতে হয় না, দাওরাই হাদিস পাশ করতে হয় না, আমার মতো মুফাসসির হতে হবে না, আমার মতো মুহাদ্দিসও হতে হবে না, দুনিয়ার কোনো শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে না। সে যদি শুধু আবেদ হয়, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু একজন মানুষ যদি পীর সাহেব হতে চায়, অবশ্যই অবশ্যই তাফসিরে জালালাইনের ভিতরে আসছে, তার ভিতরে কমপক্ষে 5টা গুণ অবশ্যই থাকতে হবে। ও বাংলাদেশের চট্টগ্রাম জেলার মুসলমান, এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই 5টা গুণ কি কি আপনার এবং আমার জানার দরকার আছে না নাই? কারণ গুণ 5টা কি কি? 1 নম্বরে, কেউ যদি পীর সাহেব হতে চান, অবশ্যই তাকে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের, মিনাল জিন্নাতি ওয়ান নাসের যে সিনটা রয়েছে, এই সিন পর্যন্ত নারা আরবি গ্রামেটিক্যাল দিয়ে পড়ার ক্ষমতা থাকতে হবে। 2 নম্বরে, এগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে নুজুল, টিকা জানার ক্ষমতা থাকতে হবে। 3 নম্বর, সে তার নিজের জীবনের চেয়েও বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবাসবে। 4 নম্বর, ওই ব্যক্তি কখনোই কি করবে না,
শরীয়তের বাহিরে তার জিন্দেগি যাপন করবে না। ৫ম নাম্বার, মুস্তাহাব কোনো আমলকেও সে কখনো ছেড়ে দিবে না। এই 5টি গুণ যদি কোনো মানুষের ভিতরে আপনি দেখেন, মনে করবেন সে একজন হক্কানি পীর সাহেব, এর হাতেই আপনি বায়াতে রসুল গ্রহণ করবেন। আর এমন ব্যক্তির হাতে যদি আপনি বায়াতে রসুল গ্রহণ করতে পারেন, এটা যদিও আপনি এবং আমি দেখি সাধারণ লোকের হাতে বায়াতে রসুল গ্রহণ করা, কিন্তু আমার আল্লাহ বলেন সূরা ফাতির 10 নং আয়াতে আসছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা স্বয়ং আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করলো, বলি সুবহানাল্লাহ। আর এই গুণগুলো যদি কোনো পীরের ভিতরে না থাকে, বুঝবেন সে আল্লাহর ওলি হতে পারে, কিন্তু তার হাতে বায়াত গ্রহণ করা কোনো মুমিন মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম 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 হারাম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ বাংলার জমিনের ভিতরে সোয়াটালা বাবা, মুসলা বাবা, গাঞ্জাওয়ালা বাবা জীবনে কোনোদিন গোসল করে না, পায়খানা করে, শোষে না, প্রসাব করে, পানি নেয় না। এই বদমাইশটাও এখন পীর পর্যন্ত হয়ে গেছে। কিন্তু যারা এরকম নিজেকে পীর বলে দাবি করতেছে, এই পীরদের হাতে বায়াত হওয়া মুসলমানের জন্য জায়েজ নাই। কথা বলুন ঠিক কিনা? আর ভণ্ডদের সাথে সুন্নি কোনো মুসলমানের সম্পর্ক নেই। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? তো যেই কথাটা আমি বলতেছিলাম, এমন সময় আল্লাহর ওলি হযরতে জামবিদ রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, এই দৃশ্যটা দেখে বলতেছে যে এ তো কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আর এর যে চেহারার অবস্থা, তখন বলতেছে বাদশাহ নামদার, তাহলে কি করে এটা হলো? আপনি কেমনি জানলেন যে আমি এইভাবে আসলাম? তখন বাদশাহ বলতেছে যে না, আমি তো কি করি নাই, তোমাকে খোঁজ দেই নাই। আমার একটা দীর্ঘ 16 বছরের এরকম পাগল মেয়ে রয়েছে, এই মেয়েটা কি করেছে, তোমার খোঁজ দিয়েছে। তখন আল্লাহর ওলি হযরতে জামবিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আপনি আমাকে ওই মেয়ের কাছে নিয়ে যান। তখন আল্লাহর ওলি জামবিদ রহমাতুল্লাহ আলাইহিকে যখন ওই মেয়ের ঘরের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি জামবিদ রহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে সালাম জানালেন। মেয়েটা ভিতর থেকে সালামের উত্তর দিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। উত্তর দেওয়ার পরে এইবার আল্লাহর ওলি জামবিদ রহমাতুল্লাহ আলাইহিকে পাগলি মেয়েটা জিজ্ঞাসা করতেছে, এ আল্লাহর ওলি জামবিদ, আপনি যাচ্ছিলেন কোথায়? এমন সময়ের ভিতরে জামবিদ বলেন, আমি যাচ্ছিলাম মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। পাগলি মেয়েটা বলতেছেন, মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারায় কেন যাচ্ছিলেন? আল্লাহর ওলি জামবিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বোন, আমি হজ ব্রত পালন করতে যাচ্ছিলাম। এমন সময়ের ভিতরে পাগলি মেয়েটা বলতেছে যে আপনি হজ ব্রত পালন করতে যাচ্ছিলেন, যেই হজ পালন করবার জন্য খানায় কাবাতে যেতে হয়, রাসূলের রওজাতে যেতে হয়। এই খানায় কাবা এবং রাসূল কি কোনোদিন মানুষের কাছে আসেনি বা আসতে পারে কিনা আপনি আমাকে জানান। এই কথা বলবার পরে জামবিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বোন, না না, খানায় কাবা কোনোদিন আসে না, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আসে না। এমন সময় এই পাগলি মেয়েটা ডাক দিয়া বলতেছে, ও জামবিদ, জীবনে কোনোদিন আমি গায়রে মাহরাম কোনো পুরুষের সঙ্গে কথা বলি নাই, এমনকি আজকের এই দিন ছাড়া কোনো দিন আমি আমার বাবাকে বাবা পর্যন্ত ডাকি নাই। কিন্তু আজ আমি আমার বাবাকে ডেকেছি, আর আজকে একজন অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলতেছি। ও জামবিদ, ভালো করে শুনবে,
আপনি একটু ঘরের টাটির বেড়াটা ফাঁকা করে আমার ঘরের ভিতরে তাকান, তারপরে আমি আপনার সঙ্গে কিছু কথা বলবো। আল্লাহর ওলি জামবিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ঘরের ভিতরে তাকালাম, তাকায় দেখি ডান পার্শ্বে খানায়ে কাবা এবং বাম পার্শ্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখবার পরে জামবিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বোন, আপনি এমন কি আমল করেন যেই আমলের বদৌলতে, যে আমলের কারণে খানায়ে কাবা এবং নূরের নবী পর্যন্ত আপনার কাছে হাজির। দয়া করে আপনি আমাকে আমলটার কথা বলেন। এমন সময়ে এই পাগলি মেয়ে বলেন, আমি দুনিয়ার জমিনের এত বেশি কোনো আমল করি না, আমি কেবলমাত্র শুধুমাত্র একটি আমল করি, যেই আমলের কারণে আমার পার্শ্বে আল্লাহ খানায়ে কাবা এবং নূরের নবীকে পাঠিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, এইবার আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, এমন কি এত দামি আমল, এটা আপনার এবং আমার সকলের জানার দরকার আছে না নাই? আল্লাহর ওলি জামবিদ রাহমাতুল্লাহ আলাইহি এইবার ডাক দিয়ে বলতেছেন, ও বোন, আপনি এমন কি আমল করেন, এই আমলটা আমাকে খুলে বলেন। এমন সময়ের ভিতরে এই পাগলি মেয়েটা বলতেছেন, আমি একটা আমল শুধু করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলের বদৌলতে আমার আল্লাহ আমাকে এই পুরস্কার দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হে মুসলমান, কারণ জিকিরের আমার আল্লাহর কাছে অনেক দাম। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ নিজে কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন ঘোষণা, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবটা জিকির দ্বারা জিন্দা, যেই কলবটা জিকির দ্বারা পরিপূর্ণ, ওই কলব হচ্ছে জিন্দা। আর যেই কলব জিকির করে না, ওই কলব হচ্ছে মুর্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা, আপনি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, রোজা করি, যাই করি তাই করি, আল্লাহ কিন্তু আপনার এবং আমার এই ইবাদত আপনি এবং আমি যে করলাম, আল্লাহ তাআলা যে আপনার আমার এই ইবাদতে খুশি হয়ে বা কবুল করে নিয়ে আপনাকে এবং আমাকে স্মরণ করবেন, আল্লাহ যে আপনাকে এবং আমাকে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যে সঙ্গে সঙ্গে এই ইবাদতের জন্য কোনো ফায়দা দিবেন এটা নাই। আল্লাহ তাআলা দিবেন এটা সঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে দিবেন না। একটি মাত্র আমল, যে আমল জিকির বান্দা যখন করে, আল্লাহ নিজে দিয়েছেন ঘোষণা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তখন তোমাকে স্মরণ করি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বোঝা গেল জিকির অনেক দামি ইবাদত। এই জন্য আপনি এবং আমি বেশি বেশি করে জিকির করব। আর আপনি এবং আমি কিভাবে জিকির করব? বুখারী এবং মুসলিমের বর্ণনাতে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে তোমরা এমনভাবে জিকির করো লোকে যেন তোমাদেরকে কি বলে, পাগল বলে। কিন্তু আমার সুন্নি মুসলমান ভাই ও বোনেরা যখন জিকির করে, আজ এই জিকির নিয়ে
বাংলার জমিনের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কি করতেছে, উল্টাপাল্টা মন্তব্য করতেছে, উল্টাপাল্টা ফতোয়া দিতেছে যে সুন্নিরা পাগল, মাতাল, অসচেতন, এরা বেয়াদব, বেহায়া, বেলাল্লাপনা কাজ জিকিরের নামে করতেছে। কিন্তু ওরা যতই এই কথাগুলো বলুক না কেন, আমাদের রসুল, আমাদের নূরের নবী, আমাদের রহমতের নবী আমাদেরকে যেভাবে জিকির করতে বলেছেন, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সেভাবেই জিকির করব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ আমাদেরকে ভণ্ড বলে, বেদাতি বলে, মাজার পূজারি বলে যতই গালি দেখ না কেন, আমরা কিন্তু এই জিকির থেকে বিরত থাকব না। কারণ জিকির এমন একটি ইবাদত, যেই জিকির করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দেন। এত বড় দামি ইবাদত আমরা কখনোই ছাড়ব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, এই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিম্মাদার। কিসের জিম্মাদার? আল্লাহ নিজে বলেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওই বান্দাকে আমি আল্লাহ হেদায়েত দান করেছি, আর এই হেদায়েতের রাস্তা থেকে কেউ কোনো দিন তাকে সরাতে পারবে না। আর তাদের কোনো ভয় নাই, আর তাদের কোনো টেনশন নাই, আর তাদের কোনো চিন্তা নাই। আমার বান্দা যেহেতু সবাই আমি আল্লাহকে সকল হালতে ডাকে, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে সব জায়গাতেই হেফাজত করব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রহমতের নজরে থাকব। আমরা তার রহমতের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে চাই। দুনিয়ার জমিনের কোনো মানুষের কথা শুনে আমরা কি করব না, বিভ্রান্ত হব না। কারণ সাহাবায়ে কেরাম সব সময়ের জন্য আপনার এবং আমার মালিক আল্লাহ তাআলার এই কথাটাকে মেনে নিয়েছেন। আর তাই আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরামকে এত দামি সম্মান দিয়ে দিয়েছেন। কি দামি সম্মান দিয়েছেন? আল্লাহ নিজেই বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার বান্দারা যেহেতু আমার প্রতি রাজি, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। আর আমার আল্লাহ তাআলা বলেন যে যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ আমার প্রতি এরকম রাজি হয়, আমি আল্লাহ তার প্রতি রাজি হব। আর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তাফসীরে জালালাইনের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সাহাবায়ে কেরামের উপরে রাজি এবং খুশি হয়ে গেছেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি হর হালতে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাকে মনে করে, আল্লাযীনা يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যে শুয়ে দাঁড়িয়ে বসে সর্ব হালতে যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সাহাবায়ে কেরামদের পাশাপাশি এবং তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দেখা করে দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনের যেই যাই বলুক না কেন, আমরা কোনোদিন এই জিকির করা বাদ দিব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহর গোলাম, শুধু কি জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন এটাই পুরস্কার দিবেন? না না, দুনিয়ার জমিনের ভিতরে যারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাদের জন্য কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা, এ বান্দা, এ বান্দি, তুমি যখন বেশি বেশি করে আমি মালিকের জিকির করবে, আমি মালিকের স্মরণ করবে, আমি আল্লাহ কি করব জানোনি? ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাকে খালি হাতে ফিরায়া দিব না, যেহেতু তুমি আমি মালিকের সব সময় স্মরণ করেছো, এই জন্য আমি আল্লাহ ক্ষমা করে দিব তোমার তামাম জিন্দেগীর গুনাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান,
ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হবে না, না। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজরুন আযীম বিরাট পুরস্কার দেব। আজরুন আযীম বিরাট পুরস্কার কি রে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে 10টি পুরস্কার রেখেছেন। এর মধ্যে দুনিয়াতে আল্লাহ অন্যতম একটি পুরস্কার দুনিয়ার জমিনের মানুষকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতাতে দিয়েও বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে এমন একটা ক্ষমতা দিব যে আমার স্মরণ করবে যে ওই লোকটার মতো এত মর্যাদাপূর্ণ আমি আল্লাহ আর কাউকে বানাবো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করলে আল্লাহ যে পূর্বে এমন পুরস্কার কাউকে দিয়েছেন কিনা এটা আপনার এবং আমার সকলের জানার দরকার আসে না নাই। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। এমন সময়ের ভিতরে একজন মহিলা এসে তার কাছে বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আমার দীর্ঘদিন যাবত বিবাহ হয়েছে কিন্তু আমার সন্তান হয় না। আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামী সিদ্ধান্ত নিয়েছে গো পয়গম্বর, যদি আমার সন্তান না হয় তাহলে আর আমাকে বাড়িতে রাখবে না। অতএব আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন আল্লাহ আমাকে কি সন্তান দিবেননি। এই কথাটা যদি না শুনে আসেন তাহলে আমি মহা বিপদের মধ্যে পড়ে যাব, দয়া করে শুনে আসবেন। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে এই কথাটা শুনে আসব। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময়ের ভিতরে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন, কথা বলবার পরে চলে আসবেন। এই সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা, তুমি কি আমার বান্দির কথা আমারে বলবা না? এইবার পয়গম্বর মূসা বলেন, ও আল্লাহ, তোমার বান্দির কথা আমার মনে নাই। এই জন্য আমার আল্লাহ তখন ডাক দিয়া বলতেছে, মূসা, তুমি যদিও ভুলে গেছো কিন্তু আমি আল্লাহ আমার কোন বান্দা বান্দিরে ভুলি না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, তাহলে কি আপনার এই বান্দির সন্তান হবে না না হবে একটু বিষয়টা আমাকে জানায়া দেন। এই কথা বলবার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর মূসা, তুমি আমার বান্দিকে গিয়ে বলবা যে আমি আল্লাহর দরবারে তার জন্য কোনো সন্তান বরাদ্দ নেই। আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। এই কথাটা বলবার পরে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, এমন খবর তো না দেওয়াই ভালো ছিল, কারণ এমন খবর দিলেন যেই খবর এখন যে যদি আপনার বান্দিকে দেয় আপনার বান্দি আরো কষ্ট পাবে। এই চিন্তা চেতনা করে যাই হোক আল্লাহ যেটা সিদ্ধান্ত, পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি রওনা হয়ে গেলেন তার হুজরা শরীফের দিকে। এমন সময় ওই মহিলা তো দাঁড়িয়ে আছে। এইবার মহিলাকে দেখে মাথা নিচু করে হাঁটে। হঠাৎ করে এমন সময় মহিলা এসে সামনে দাঁড়িয়ে গেলেন, এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আল্লাহর কাছ থেকে কি শুনে আসলেন? এমন সময়
আল্লাহর পয়গম্বর মুসা বলতেছে, মাহা তোমার কপাল বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আল্লাহর বান্দি বের হলো। বের হওয়ার পরে বলতেছে, মাগো আপনি যদি আমাকে একটু খাবার দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করে দিবে। এই কথা বলবার পরে মহিলা মানুষ সাধারণত তারা যেমনি নরম তেমনি আবার গরম। মহিলা বলতেছে, আমি খুব অশান্তির ভিতরে আছি, আপনি চলে যান। তখন এইবার এই বুড়ো ফকির বলতেছে, মাগো আপনি যদি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনাকে সন্তান দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এই কথা বলবার পরে এইবার মহিলার মনটা নরম হয়ে গেল। বলতেছে যে ঠিক আছে তাহলে আপনি বসেন, আপনাকে আমি খাবার দিচ্ছি। মহিলার বাড়িতে 6টা রুটি ছিল। এমন সময় এই মহিলা 3টা রুটি নিজের আর 3টা স্বামীর, নিজের 3টা রুটি এনে তাকে দিয়েছে। দিয়ে বলতেছে, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সন্তান দেয়। তখন এইবার বলতেছে, মাগো আরও তোমার বাড়িতে যে 3টা রুটি আছে, এই 3টা রুটি তুমি যদি দাও তাহলেই তোমার সন্তান হবে, নচেত সন্তান হবে না। মহিলা এবার চিন্তা করতেছে, আয় আল্লাহ, এটা কোন সর্বনাশ! এমনিতেই স্বামী আমাকে দেখতে পারে না, আরও যদি আমি এটা দিয়ে দিই তাহলে আমার কি উপায় হবে? আচ্ছা হোক, যদি দিয়ে দিই, যদি সন্তান হয় তারপরেও তো একটা ভালো দিক। এই চিন্তা চেতনা করে 6টা রুটি দিয়ে দিছে। এইবার রুটি 6টা নেওয়ার পরে এই পাগল ফকির এইবার বলতেছে, আল্লাহ তোমার বান্দি কত ভালো, আমাকে 6টা রুটি দিল, তোমার বান্দি কত ভালো, আমাকে 6টা রুটি দিল। এই কথা বলে আর তখন পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রওনা হয়ে যাওয়ার পরে আল্লাহর এই পাগল বান্দা, যার নাম হলো জুন্নুন মিসরি, এই আল্লাহর বান্দা কি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললো। হাত তুলে বলতেছে, আল্লাহ তুমি তাকে দয়া করে মায়া করে সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তখন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন যে ওই বান্দির জন্য আমি আল্লাহর দরবারে কোনো সন্তান বরাদ্দ নাই। তখন এই পাগল বলতেছে, আল্লাহ তোমার নাই তাই কি হয়েছে, আমার বাজেটে তো আছে, তুমি আমার সন্তান তার জন্য বরাদ্দ করে দাও। বলি আল্লাহু আকবার। এই কথাটা বলবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে এমন সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দোয়াকে কবুল করেছেন, কবুল করে নেওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দীর্ঘদিন পরে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময়ের ভিতরে এই মহিলা দেখতেছেন যে 6টা সন্তান কোলের মধ্যে নিয়ে, একটা হাতে, একটা পিঠে, একটা মাটিতে বিভিন্নভাবে আছে। বলতেছে, মারে তোমার সন্তান হবে না দেখে তুমি অন্যের সন্তান এভাবে কোলে নিয়ে আসো। এইবার তো এই মহিলা রাগান্বিত হয়ে বলতেছে, আপনি তো বলবেন যে আপনি কানে কম শোনেন, এই কথা বললেই তো হতো। আল্লাহ 6 বছরে আমাকে 6টা সন্তান দিবে, আর আপনি বলছেন যে আমার সন্তানই হবে না। এইবার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো ছিলেন রাগান্বিত মানুষ। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন, যে আল্লাহর সঙ্গে কথোপকথন করে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে কেন কালিমুল্লাহর ডিগ্রি দিলেন, আর কেন বারবার আপনি আমাকে মানুষের সামনে বেইজ্জতি, অপমানিত এবং অপদস্থ করেন, আমার বুঝে আসে না, একটু বিষয়টা আপনি আমাকে জানায় দেন। এমন সময়ের ভিতরে তখন বলতেছে যে তুমি কি বলতে চাও পয়গম্বর মূসা? পয়গম্বর মূসা বলতেছে, ও আল্লাহ আপনি বললেন সন্তান দিবেন না, আবার তাকে সন্তান দিয়েছেন, এর কারণটা আমি জানতে চাই। এমন সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর মূসা তুমি জানো আমি তাকে কেন সন্তান দিয়েছি? কয় না, আমি এই বিষয়টা তো জানি না। এখন তিনি বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জানাবো, কিন্তু তুমি যদি একটা কাজ করতে পারো। কি কাজ? আমি আল্লাহ মানুষের কলিজা খাবো, তুমি যদি আমাকে এই কলিজাটা এনে দাও তারপরে আমি তোমাকে জানাবো, তার আগে জানাবো না। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা সংগ্রহ করবার জন্য পাগলের মতো ঘুরতেছেন,
কেউ তারে কলিজা দেয় না, কিন্তু দিনও তো শেষ হয়ে যাচ্ছেন, আর মাত্র একটি দিন আছে। এই দিনের মধ্যে যদি কলিজা সংগ্রহ না করতে পারে, আল্লাহর দরবারে পয়গম্বর মুসা কি জবাব দিবে এ চিন্তায় তার কোনো কিছু ভালো লাগতেছে না। এমন সময়ের ভিতরে ওই জুন্নুন আল মিসরি পাগলের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে এই পাগল ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনারে বড় চিন্তিত মনে হয়, আপনার চোখ মুখগুলো কালো হয়ে গেছে, আপনি কোন টেনশনে আছেন আমারে বলবেন নি? এইবার পয়গম্বর মুসা বলতেছেন, এ পাগল রে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কলিজা খেতে চেয়েছেন, কিন্তু আমি কলিজা তো এখনো সংগ্রহ করতে পারি নাই। কোথায় গেলে আমি কলিজা পাবো এই চিন্তায় আমার কোনো কিছু ভালো লাগে না। তুমি কি আমাকে ব্যবস্থা করে দিতে পারবে? এইবার পাগল বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আসলেই কি আল্লাহ খেতে চেয়েছেন? এইবার পয়গম্বর মুসা বলতেছেন, হ্যাঁ অবশ্যই চেয়েছেন। তখন সঙ্গে সঙ্গে পাগল বলতেছে, কলিজা বের করার মতো আপনার কাছে কোনো অস্ত্র আসেনি? এইবার তখন পয়গম্বর মুসা বলেন, আমার কাছে এই যে ছুরি আছে, এটা দিয়েই তো কলিজা বের করা যাবে। বলতেছে, আপনি ছুরিটা আমাকে দেন। যখন ছুরিটা দিয়ে দিল, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাগল তার বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে কলিজা বের করে পয়গম্বর মুসার হাতে দিয়া দিল। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। দিয়ে দেওয়ার পরে এইবার যখন পয়গম্বর মুসা আল্লাহর দরবারে যায়, যাওয়ার পরে এইদিকে তো পাগলের বটি পড়ে থাকলো। এইবার তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ পয়গম্বর মুসা কিভাবে কলিজা পেলে? বিস্তারিত ঘটনা যখন বলবার পরে আল্লাহ বলতেছে, মুসা এখন তুমি বলো, তোমার কাছে কি কলিজা ছিল না? কয়, আল্লাহ ছিল। তাহলে তুমি কেন দাও না? হাই যে আল্লাহ কলিজা দিলে আমি মরে যাব, এই জন্য তো আমি দেই নাই। যে ওই পাগল মরবে না বাঁচবে এই চিন্তা কি করেছে? কয়, না না, ওই পাগল তো এই চিন্তা করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর মুসা এখন তুমি বলো, আমি আল্লাহ কি তুমি পয়গম্বরের কথা শুনবো না ওই পাগলের কথা শুনবো? এইবার পয়গম্বর মুসা বলে, ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, কারণ ওই পাগল যেই পরিমাণ সম্পর্ক আপনি মালিকের সঙ্গে করেছে, আমি পয়গম্বর হয়েও রসুল হয়েও এমন সম্পর্ক করতে পারি নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এ বাবা, শুধু কি তাই না, জিকিরের কত দাম, কত দাম। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে এইবার তখন এই কথাগুলো বলে যখন আসতেছেন, হঠাৎ করে একটা পাখি আল্লাহর নামের জিকির করতেছে। এই জিকির করার দৃশ্য পাখির জবানে শোনার পরে পাখিকে যখন পয়গম্বর মূসা ধমক দিয়েছে, ধমক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। এ পয়গম্বর মূসা, এ পয়গম্বর মূসা, ওই পাখিকে কেন তুমি ধমক দিলে? কারণ ওই পাখি যখন আমার আল্লাহর নামের জিকির করতেছিল, আমার আল্লাহ তাকিয়ে তাকিয়ে ওই পাখিরে দেখতেছিল। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এ বাবা, শুধু কি তাই
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জায়গা থেকে বাকি জায়গাতে আবার হুজরাখানায় যাবেন, ইতিমধ্যেই তিনি দেখতে পেলেন একজন পাগল এবং রাখাল, যিনি মাঠের মধ্যে দুম্বা এবং বকরি চড়ায়, আর যিনি বলতেছে, হে আল্লাহ, আমি যদি তোমারে পাইতাম তাহলে তোমাকে আমি আমার ছাগলের দুধ দহন করে খাওয়াইতাম। ও আল্লাহ, আমি যদি তোমারে পাইতাম তাহলে আমি কি করতাম আল্লাহ জানো নি? আমি তোমাকে সুন্দর করে গোসল করে দিতাম। এই কথা বলবার পরে পয়গম্বর মূসা পাগলকে ডাক দিয়ে বলে, পাগল রাখাল, আল্লাহ কি তোর আমার মতো খাইনি রে বেয়াদব? এই কথা বলে যখন ধমক দিছে, পাগল চিল্লানি দিয়া পাগলের মধ্যে চলে গেছে। আল্লাহ আল্লাহ বলে জিকির করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেছে, রে জিবরাইল, যাও যাও, তুমি আমার পয়গম্বর মূসাকে বলবা, যারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে কি আমি আল্লাহর সম্পর্ক নষ্ট করার জন্য তাকে নবুয়তি দিয়েছিনি? পয়গম্বর মূসাকে যখন এই কথা বলবার পরে জিবরাইলকে পয়গম্বর মূসা যখন প্রশ্ন করলো, পয়গম্বর মূসা বলে, লা লা, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আমাকে নবুয়তি দেওয়া হয়েছে, তাহলে আপনি কেন এই পাগলকে ধমক দিলেন? কয়, আমি ভুল করেছি, এমন ভুল আমি আর কোনোদিন করব না। এই কথা বলে এইবার পাগলকে খোঁজা শুরু করে দিল। খোঁজা শুরু করে দেওয়ার পরে এক পর্যায়ে পাগলকে পাইল, যে দেখে পাগল শুধু চিল্লায় আর আল্লাহ আল্লাহ বলে জিকির করে। এই দৃশ্য দেখবার পরে পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, ও পাগল রাখাল, তুমি যেই কথাগুলো বলতেছিলে ওই কথাগুলো আবার বলো, আমার মালিক বড় পছন্দ করে। এই সময় পাগল বলে, পয়গম্বর মূসা, ওই সময়ের হালত আর এখনকার হালত আমার এক না, কারণ ওই সময় আমার হালতে এমন অবস্থায় ছিল যে আমি আল্লাহর সাথে দেখা করব এই অবস্থানে ছিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।